আচ্ছা, কি হচ্ছে কথাটা, বা স্প্রিংটা হচ্ছে গিয়ে ডিবিএল ক্লিক, ডিবিএল ক্লিক, অন ডিবিএল ক্লিক না? না না ভাই, শুধু ডিবিএল ক্লিক। শুধু ডিবিএল ক্লিক, আচ্ছা যাই হোক। তাহলে আমরা একটু এটা একটা টেস্ট করে দেখি। আমার টাইমে কি কোনো কিছু লেখা আছে? আচ্ছা, আমরা নতুন একটা ডিভ নেই, মানে হ্যাঁ H1 এর ভিতরে আমরা দিলাম ক্লাস আইডি, ডিবিএল ক্লিক, আইডি ডিবিএল ক্লিক, চেঞ্জ অন, দিতেছে আমাদের ডিবিএল ডট ভুল করলাম কই? ঠিকই তো আছে, আমার ভুল হইলো কোথায়? সমস্যা হবে ভাই, অন ক্লিক দিয়ে দেখেন তো কাজ। হ্যাঁ, অন ক্লিকে কাজ করবে, অন ক্লিকে কাজ করবে। রেগুল, আপনার এটা তো কাজ করলো না। অন ডিবিএল ক্লিক, এই যে দেখেন রবিউল, আমি যেটা বলছিলাম সেটাই। রবিউল ভাই, রবিউল, অন ডিবিএল ক্লিক, শুধু ডিবিএল ক্লিক নামে কোনো ইভেন্ট ওর কাজ করে না, ঠিক আছে? অন ডিবিএল ক্লিক বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের যদি ডাবল ক্লিক করায় কোনো কিছু কাজ করতে হয়, তাহলে এটা হচ্ছে গিয়ে অন ডিবিএল ক্লিক। কারণ অন মানে হচ্ছে গিয়ে আপনি কিসের, আপনাকে অন করতে বলতেছে, মানে অন একটা ওই যে প্রিপোজিশন যেমন আমরা ইউজ করি, এই অনটা হচ্ছে সেরকম একটা প্রিপোজিশনাল শব্দ। মানে ওয়ান বলতে আর কি ডি হচ্ছে ডাবল, হ্যাঁ ঠিক আছে, ডি হচ্ছে বাটন, ডিবিএল হচ্ছে গিয়ে ডাবল,
ডিবিএল ডাবল এর ডিইউবিএলই না, সেটা শর্ট ফর্ম হচ্ছে ডিবিএল। আর যেমন বি হচ্ছে বাটন। না না, ডি মানে ডাবল, বি বাটন না। আপনার মানে হচ্ছে বিএল শর্ট আমরা যেমন পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডকে পাস লেখা হয়। না পাসওয়ার্ডকে পাস ছাড়াও পাসওয়ার্ডকে আমরা লিখি PWD ডি পিডব্লিউ ডি, পাসওয়ার্ডকে আমরা পিডব্লিউডি বলি। তো কীভাবে আসতেছে সেরকম একইভাবে সেম ওয়েতে ডাবলকে আমরা লিখছি ডিবিএল, ঠিক আছে। অর্থাৎ দেখেন একটু ফরম্যাট দিয়ে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ ভাই। বোঝেন নাই কে বলেন? একটা হচ্ছে অন ক্লিক, একটা হচ্ছে অন ডাবল ক্লিক। অর্থাৎ এখানে ডাবল ক্লিক করতে হবে, যে ডাবল ক্লিক দিতে হয় তাহলে সে কাজ করবে ডাবল ক্লিকে, ঠিক আছে, তাহলে সে ডাবল ক্লিকে কাজ করবে। আর এই যে দেখেন একটা জিনিস দেখছি আমরা, ট্রু ফলস, ঠিক আছে। ট্রু ফলস কিভাবে করে আসেন, এই যে দেখছেন এই ট্রু কিন্তু আমি লিখি নাই, ট্রু করছি বুলিয়ান, বুলিয়ান দিয়া ভাই। বুলিয়ান কাজ করছি। বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে কি, আমরা বুলিয়ান অ্যালজেব্রা দেখছি না, জর্জ বুলের নাম অনুসারে হচ্ছে কি আপনার বুলিয়ান আসছে। অর্থাৎ বুলিয়ান মাত্র দুইটা ভ্যালুর উপরে কাজ করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে গিয়ে ফলস। বুলিয়ান দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, ট্রু ফলস। অর্থাৎ ট্রু ফলস বিষয়টা এমন, আমি যদি এখানটাতে আপনাদেরকে সহজ করার জন্য ব্যবহার করি, আচ্ছা বুলিয়ান, বুলিয়ান হচ্ছে আপনার ওর যে ভ্যালু নিয়ে কাজ করে, ওর ভ্যালু হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে 0 আর একটা হচ্ছে গিয়ে আপনার 1। যেখানে 0 আমার প্রকাশ করে, আপনারা হয়তো অনেকে জানেন বা যারা জানেন না তাদের জন্য, 0 আমার প্রকাশ করে সব ধরনের নেগেটিভ, অর্থাৎ নো, আমার ফলস, আমার হচ্ছে গিয়ে অফ, আমার হচ্ছে গিয়ে নেগেটিভ, তারপর হচ্ছে গিয়ে আমাদের ইনঅ্যাক্টিভ। কে আপু কি আছেন? কে আপু? সুমাইয়া তাবাসসুম কেয়া? ইনঅ্যাক্টিভ। তারপর হচ্ছে গিয়ে আপনার যদি ভোল্টেজ বলি তাহলে কাট অফ, ঠিক আছে। অর্থাৎ আমার সব ধরনের না নেগেটিভ সূচক যে শব্দগুলো আছে সবগুলোকে আমার প্রকাশ করতেছে বুলিয়ানের 0 দ্বারা। যখন আমরা হচ্ছে গিয়ে 1-এ যাই তখন আমরা এখানে প্রকাশ করছি ইয়েস, ট্রু, অন, পজিটিভ, পজিটিভ, অ্যাক্টিভ, ভোল্টেজ, ওকে এটসেট্রা। আমাদের বিভিন্ন এই ধরনের হচ্ছে গিয়ে বুলিয়ান প্রকাশ করে। অর্থাৎ ওর মেইল ভ্যালু হচ্ছে ট্রু ফলস, আর ট্রু ফলসকে প্রকাশ করার জন্য ট্রু, ফলস, আর আমার 0 এবং 1, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার মূলত বুলিয়ান ব্যবহার করে। জর্জ বুল সে হচ্ছে কি এটা ইনভেন্ট করছিল, একজন গণিতবিদ, তার অনুযায়ী এটা আসছে। ওকে দেখেন আমার কি জর্জ বুলের এখানে লেখা আছে, তা রিপ্রেজেন্ট ওয়ান অফ টু ভ্যালুস, ট্রু অর ফলস, সত্যি মিথ্যা এগুলো সে প্রকাশ করে, ইয়েস নো, অন অফ, ট্রু ফলস। তাহলে বেসিকলি হচ্ছে কি একেবারে মূল ভিত্তি হচ্ছে ওর ট্রু অর ফলস, সত্যি মিথ্যা। বুলিয়ানকে প্রকাশ করার জন্য আমার ফাংশনের ভিতরে যেটা ব্যবহার করতে হয় যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান, ঠিক আছে। সে ওয়ার্ডটা হচ্ছে আমাদের বুলিয়ান। দেখেন ওর যে নাম সেটাই, অর্থাৎ জর্জ বুলের যে নাম, সে তার নাম অনুসারে আমার সব জায়গা থেকে বুলিয়ানটাই ব্যবহার করা হয়। বুলিয়ান দিয়ে ফাংশনের ভিতরে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আমার হচ্ছে কি আর্গুমেন্টস লিখতে হয়, প্যারামিটারগুলো লিখতে হয় যে আমরা কোনটায় কাজ করব, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমার একটা এক্সাম্পল দিছে, আপনারা আছেন? শোনা যাচ্ছে আমারে? এবার শোনা যাচ্ছে ভাই?
হ্যাঁ, মাঝে মাঝে সারা শব্দ নিয়ে দিয়েন। দেখেন না নাই ভাই। বুঝতে পারছি তো ভাই। এই যে দেখেন মাই ফাংশনে কি বলছে, বুলিয়ান 10 গ্রেটার দ্যান 9, এটা কি সত্যি না মিথ্যা সেটা জিজ্ঞেস করছে। যে 10 গ্রেটার দ্যান 9 সত্যি না মিথ্যা এটা জিজ্ঞেস করছে। যে 10 9 থেকে কি বড় না ছোট, রাইট? দেখছেন লিখে দিচ্ছে উই ট্রু, লিখে দিচ্ছে ট্রু। চলুন আমরা এই কাজগুলো একটু নিজেরাও করি, কারণ নিজেরা না করলে আসলে অত ভালো বোঝা যায় না, তাই না রবিউল ভাই? হ্যাঁ ভাই সেটাই আর কি। মানে যতই আমরা বাইরে দিয়ে দেখি, নিজেরা যখন কাজ করব তখন জিনিসটা আরো ভালো বোঝা যায়। একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই। আপনাদের হয়তো বা অনেকের বিরক্ত লাগে যে ভাই প্রতিদিন এক কাজের জন্য দেখা যাচ্ছে 5-6 লাইন লেখে, তার জন্য আমাদের একটা নতুন করে ফাইল নেওয়া হয়। কিন্তু নতুন ফাইলটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনাদের যাতে ডে বাই ডে ক্লাসে কী করছিলাম এই জিনিসটা আলাদা থাকে, বুঝতে সুবিধা হয়। আর ভাই ডে এর পাশাপাশি কিন্তু আপনি যখন ইউটিউব চ্যানেল আপলোড করার সময় লিখে রাখেন জাস্ট নেভিগেশন বার বা স্কেচের বা স্ক্রিপ্টের এই বিষয়ে নিয়ে আলোচনা করতে তাহলে আরো ভালো হইতো না। তারপর ইন্ডিভিজুয়ালি খোঁজা লাগে, মনে নাই তো যে কোন দিক করছিলাম। না আমি তো হচ্ছে কি আপনার লিখে দিই তো। না না ভাই YouTube-এ। আপনি মানে আমরা না না আমরা তো ভিডিও তো ভাই আছে কিন্তু যে ফোল্ডারে ওদের নাই সেটা বলতেছি। ওই ফোল্ডারে, এখন ফোল্ডারে অত বড় লাইন লিখলে আপনারা দেখবেন কেমনে? না অত বড় না ভাই, মানে তাহলে একটা কাজ করা যায়, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি আমি একটা নোটপ্যাডে লিখে দিতে পারি যে ইন্ডেক্স এই ক্লাসে কি কি পড়ানো হয়েছিল, এটা একটা ইন্ডেক্স একটা নোটপ্যাড রেখে দিতে পারি। না ভাই আপনার ট্রেনে লাভ নেই ভাই, ইউটিউব চ্যানেলে তো আছে ভাই, ওইখানে আপনি দেখে নিবেন, সমস্যা তাই বলতেছি। আমরা যদি প্রথম থেকে এটা করতাম তাহলে আরো ভালো হতো আমাদের, হয়তো হ্যাঁ। দিয়ে আসবে মানে দেখা যায় ওই অনেক সময় হুম। অনেক সময় একটা, কারণ সবকিছু তো লাগবে না কিন্তু স্পেসিফিক কিছু জিনিসগুলো লাগবে, চলতে নেভিগেশন বার এই জিনিসটা লাগবেই, যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে তো লাগবেই। হ্যাঁ ওই কত রকমের ক্লাসে করছিলাম তো দেখলে জিনিসটা আরো ভালো লাগে। হ্যাঁ সেটাই, আমার রবিউল ভাইয়ের কথাগুলো না খুব মজা লাগে। তাই নাকি? তাই হ্যাঁ, আপনার সব আরেকটা বিষয় বেশি খুব ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে ছিলাম নতুন ফাইলের জন্য। আচ্ছা, এখানটাতে আমরা এটা প্রকাশ করার জন্য একটা যে আমরা H1 প্র্যাকটিস কপি করে নিয়ে কি দরকার, আমি এইটুকু টাইপ করে দিই, আমরা তো পারি। S3 ID B BDMO, এরপর আমরা ফুটারে পায়ের কাছে লিখবো। হ্যাঁ ভাই, টাইপিং স্পিড কেমন? ভাই খুব একটা ভালো না, মোটামুটি। একটা 2018 সালে একটা মানে আপনার ওয়ার্ল্ড একটা চ্যাম্পিয়নশিপ হয় 168 টা পার মিনিটে। বাবা, আচ্ছা একটা হচ্ছে কি আমরা বুলিয়ান প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে আমাদের আসতেছে কি জন্য আসতেছে, ফাংশন না? আচ্ছা ফাংশন আমরা ফাংশন দিয়ে কাজ করতেছিলাম না? হ্যাঁ, ফাংশন দিয়ে তো কাজ করতেছিলাম, ঠিক আছে। কোথায় গেলাম আমি গেলাম? আচ্ছা, ফাংশন আর্গুমেন্ট আমার দরকার নাই, আমরা এখানে লিখে দিচ্ছি যে ভার মানে হচ্ছে ভ্যারিয়েবল এ সমান হচ্ছে কি আমাদের প্রথমটা আছে কি, আমাদের প্রথমটা আছে হচ্ছে কি ফাংশন দিলাম যে আমরা 10 গ্রেটার দ্যান 9, এটা আমাদের সত্যি কি না, তাই না? আমাদের এখানে আছে বুলিয়ানের মধ্যে দিতেন হ্যাঁ, সরি ভুলে গেছি। ফাংশনের মধ্যে প্যারামিটার এতটা হ্যাঁ দাই হ্যাঁ 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 হ্যাঁ, আবেগে আবেগে ভুল করে ফেলেছে। সমস্যা নাই ভাই, ভুল না হলে কি ভাই সঠিক হয়? না সেটা তো ঠিক না, কিছু কিছু বিষয় থাকে, বিষয়টা হচ্ছে গিয়ে নিজের মেয়ে ভুল করলে বাচ্চা ছোট মানুষ ভুল তো করবেই, আর ছেলের বউ ভুল করলে বাপ মাই কিছু শিখায় নাই,
তো এখানে বিষয়টা মাঝে মাঝে এরকম হয়ে যায়, বুঝছেন? কি ভাই বুঝতে পারছি। কথা কি কোনো ভেজাল নাই ভাই। ডকুমেন্ট ডট গেট, এটা আসলেই সত্য। হ্যাঁ আমার এটা প্রচুর এক্সট্রা অপছন্দ কাটেন আমার ভাই, বিষয়টা। এক্সট্রা এলিমেন্টস, এক্সট্রা কাটেন ভাই। হ্যাঁ থ্যাংক ইউ। নয়তো সব মাথা খারাপ হয়ে যেত অনেক। এই ভাই আস্তে ফিল্ম মোডে করেন ভাই, অত এই করে করেন। বাই আইডি হইতো না? গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ এটাকে যেন কি বলে, ক্যামেল ফরম্যাট নাকি? ক্যামেল ফরম্যাট, ক্যামেল, এটাকে বলা হয় ক্যামেল ফরম্যাট। বুলিয়ান, ভাই ই মনে হয় আই এর এল এর পরে ই, বুলিয়ান বানামটা। ভাই আই এ এন এন আই এল ই এ এন, আই এন অল বুলিয়ান। বুলিয়ান গ্রেটার দ্যান 9। এবার ভাই হ্যাঁ ভাই, ফেসবুকে একটা ছবি দেখলাম, ঠিক আছে? হ্যাঁ তো যদি আইনস্টাইনের সময় যদি ফেসবুক থাকতো, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন থাকতো, হ্যাঁ তাহলে আইনস্টাইন ফোন টিপতো, উপরে মাথার উপরে 10-20টা আপেল পড়তো, কোনো কিছুই না, ফিল করতো না, ঠিক আছে? আচ্ছা এইটুকু আসছে আমাদের। এবার হচ্ছে কি, আমরা এখানে একটা বাটন নিয়ে আসি। বাটন, অপেক অন ডাবল ক্লিক দেবো, দেখেন আজকে ডাবল ক্লিক প্র্যাকটিস শিখছেন ওরা। অন আচ্ছা ভাই। ডিবিএল ক্লিক, ঠিক আছে, কি জানো, মাই ফাংশন। মাই ফাংশন, অন ডিবিএল ক্লিক মাই ফাংশন। কি করছি, কোথায় আচ্ছা ভুল ভাই করছি? কোডে জানতো ভাই। ডিবিএল ক্লিক এফইউএনসি ডিএল, তো ঠিকই আছে দেখা যাচ্ছে ভাই। আমি তো সেইটাই ও দেখছি। ভাই মাই ফাংশনে ব্র্যাকেট হবে অন ক্লিকে, ইয়ো, প্যারেন্থেসিস দুই। মাথার উপরে কল হবে। হ্যাঁ আসছে, আসছে। ট্রু, ট্রু চলে আসছে, এটা সত্যি হয়েছে। আচ্ছা এটা ছিল অন ক্লিক, এখন অন ডিবিএল, এখন অন ডিবিএল ক্লিক। আরে ভাই একবার দে তো আসছে। না তো ডাবল ক্লিকের প্র্যাকটিসটা ই করতেছি, ক্লিক টু চেক। কি ভাই এটা হচ্ছে গিয়ে কথা, তাহলে এতটুকু বুঝতে পারছেন? জি ভাই। দ্রুত লিখে ফেলেন, কোডে দিয়ে দিচ্ছি। কমপ্লিট ভাই। আরে আপনি তো মিয়া ইসের আলেম মানুষ, কিছু আছে না আমার মতো সেপারাদারি, তাদের জন্য বলছি দ্রুত লিখে ফেলেন। ভাই একই টাইমে ডাবল ক্লিক গেল। আমি ধরেন হ্যাঁ একবার দিলাম, আবার ধরেন একটু 0.1 সেকেন্ড পর অবশ্যই এটা একটু ঝামেলা হয়ে যাবে। না না, এইটা আপনি হচ্ছে কি আপনার পিসিতেও ডাবল ক্লিক আপনি যেভাবে দেন, আপনার পিসির ডাবল ক্লিক আর ওই ডাবল ক্লিক তো এক। হ্যাঁ হ্যাঁ, না আমি চিন্তা করছি ধরেন একবার ক্লিক করে রাখলাম, ঠিক আছে, ক্লিক করার পরে এটা যেন মনে হলো না পরে ক্লিক করি ভাই। আপনি এরকম কেন চিন্তা করেন রে ভাই? মানে ভাই ডিউরেশন দেওয়া যায় নাকি তাই বলতেছে। ধরেন একবার দিলেন, ডিউরেশনের সিস্টেম মেবি আছে, এত সেকেন্ড পর আর একটা আপনার কত ধরনের পদ্ধতি আছে, যে আবার ওই যে নোটিফিকেশন আসে যে ইয়েস অর নো, একবার
ক্লিক করলে পর আবার সেটাও তো সেদিন চেক করলাম না, আমরা ভুলে গেছি আবারও। ভাই হ্যাঁ ভাই, ফেসবুকের যে নোটিফিকেশন গুলো আসে এই হ্যাঁ। জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, বা এগুলা মানে লেআউটটা যে করছে। আপনারা পারবেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, পারবেন, প্র্যাকটিস করেন। মূল কথা হচ্ছে গিয়ে আমি এই 50 দিনে আপনারা কোড শিখেই যেতে পারবো না, আমি এই 50 দিনে আপনারা পারবো হচ্ছে গিয়ে কোড কীভাবে করতে হয় সেই জিনিসটা জানাই যেতে, আমি আপনার পারবো হচ্ছে কোডের প্রতি ভালোবাসা জাগাইতে, ঠিক আছে, যদি আপনি আসলে ভালোবাসতে চান। বাকি আমাদের সেকেন্ড ফেজ কোথা থেকে ডেভেলপ? গাইডলাইন দিয়ে দিব তো, সমস্যা নাই, চিন্তা করেন কেন। ভাইয়া এটা নিজে practice। শেখানো হবে না? হ্যাঁ, বুঝি নাই। ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শিখাবো ইনশাল্লাহ। আরে আমার প্ল্যাটফর্মই তো ওইটা, এখন আমি যদি ওয়ার্ডপ্রেস না শিখাই তাহলে হবে? ওয়ার্ডপ্রেস তো মানে মাফ করবে না, তাই না? আচ্ছা দেখেন, এখানে আমরা কি বলতেছিলাম, এখানে আমরা বলতেছিলাম এখন যদি এটা আমরা দেই, আগেরবার ট্রু ছিল, এবার ক্লিক করলে কি আসতেছে? থ্যাংক ইউ সো মাচ। কি রে থ্যাংক ইউ সো, ও এটা তো আমি রান করি নাই। ফলস। ফলস, এবার দেখছেন, কারণ আমি বলছিলাম কি, আমি ওকে আর্গুমেন্ট দিছিলাম 10 লেস দ্যান 9, 10 9-এর থেকে ছোট, সে ওইটাই বলছে কি না 10 লেস দ্যান 9 এটা সত্যি না, এটা মিথ্যা, কারণ 10 9-এর থেকে কি ছোট? না। এবার যদি আমি ওকে বলি যে না, স্ট্রিং গুলো তো এইভাবে কম্পেয়ার করা যাবে না। হ্যাঁ স্ট্রিং আসতেছি, হ্যাঁ দেখাবো, স্ট্রিং আসতেছি। এবার দিছি, এবার ট্রু দিছে। কেন ট্রু দিছে? কারণ এবার ওকে বলছে যে 10 লেস দ্যান 90, এটা হাসা 90 কথা। ছোট, এটা হাসা কথা, হ্যাঁ এটা হাসা কথা, ঠিক আছে। সাগর ভাই কি আছেন? সাগর, আখতারুজ্জামান সাগর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুজন আলী আসছে। প্রিন্টার বা মাউস কভারের যে প্ল্যাটফর্মগুলো গুলো মানে দেখালে হ্যাঁ দেখবো। দেন আমাদের নিচে আছে এসে দেখেন ইকুয়ালের যে বিষয়গুলো, এই যে কোশ্চেনটা ডাবল ইকুয়াল দিয়ে, ডাবল ইকুয়াল কি জিনিস? এটা হচ্ছে আমার একটা রিলেশনাল অপারেটর বলা যায়, এটাকে যদি আমরা সি এর ভাষায় যাই তাহলে এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। মূলত আমাদের এই যে রিলেশনাল অপারেটর হচ্ছে আমার এই যে ডাবল ইকুয়াল, তারপর হচ্ছে কি আমার লেস দ্যান ইকুয়াল, তারপর হচ্ছে কি আমাদের সরি গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, তারপর হচ্ছে কি আমার গ্রেটার দ্যান, নট ইকুয়াল, আরেকটা আছে নট ইকুয়াল ভাই। হ্যাঁ এটা তো সব থেকে মজার, নট ইকুয়াল। সেদিন পোলাপানে যখন ক্লাসে মানে ইন্টারেস্ট ছেলেবেলার যখন এটা পড়াইতেছিলাম না, এক হাতে কি কথা হচ্ছে ভাই ট্যুর কিন্তু একটা দেওয়াই লাগবে আজকের সবাইকে। ক্লাসটা মনে হয় লাইভ হচ্ছে নাকি ইমরান ভাই? দেখেন বিষয়টা কি আসে, আমরা কিভাবে আসলে ওকে ডিফাইন করতে পারি। ডিবিএল ক্লিক দরকার নেই, আমরা সিঙ্গেল ক্লিকে রাখি। আমাদের এখানে নিতে হবে ফাংশন var ভ্যারিয়েবল এক্স ইকুয়াল 0, মানে এক্স এর মান যদি শূন্য হয়, এক্স এর মান যদি হয় আমার শূন্য, তাহলে সেটা কি আমার সত্যি না মিথ্যা? এক্স এর মান শূন্য হলে সেটা আমার সত্যি না মিথ্যা, সেই জিনিসটা আসবে ফলস। কারণ কি আমরা জানি 0 সমান কি ফলস, এর জন্য তাহলে 0 সমান ফলস যদি সে প্রদর্শন করে, তাহলে এবার আমরা 1 দিয়ে দেখি। এবার ট্রু দিছে, তাই না? এবারে বড় যদি দেই ভাই, বড় দিলেও নিবে, দেখি তো 10 দিলে কি নেয়, ট্রু নিছে, ঠিক আছে। -10, হোয়াট অ্যাবাউট -10?
-10ও ট্রু দিচ্ছে। নেগেটিভ ভ্যালু তোর কাছে নাই, এটা তো আনডিফাইন্ড থাকা উচিত ছিল। রো মাইনাসকে হচ্ছে গিয়ে কাউন্ট করে নাই, ঠিক আছে, ও মাইনাসকে কাউন্ট করে নাই এভাবে, ঠিক আছে। আমরা অর্থাৎ 0 থাকলে ও যতগুলোই 0 থাকুক, এখানে যদি আমি 0 0 0 চারটা 0 দিই, 4টা 0, এটা হচ্ছে গিয়ে আমাদের ফাংশন বাদ দিয়ে ভাই এটা হচ্ছে আমরা আর একটা নিই S2। আচ্ছা, ক্লিক ছাড়া কাজ করবে না। ও ক্লিক ছাড়া কাজ করবে না, অন ক্লিক বলে দিল হচ্ছে গিয়ে, আমার যখন হচ্ছে 0 দিলাম তখন সে কি বললো, তখন সে বললো হচ্ছে গিয়ে ফলস গেল, ঠিক আছে। আচ্ছা, এটা বললাম। এরপর যেটা আমরা বলছিলাম যে ডাবল ইকুয়ালের যে বিষয়টা বলতেছিলাম, যে দেখেন দুইটা মান আছে আমার এখানে, দুইটাই বিষয় আছে। একটা হচ্ছে আমার ভেরিয়েবল, একটা হচ্ছে ভেরিয়েবল ইকুয়াল ভ্যালু, আরেকটা হচ্ছে আমার দুইটাই তো ভ্যালু আর কত করতে গেলে ভাই। হ্যাঁ ভাই, প্রথম দিকে মনে হইতো এটার কাজ কি, আপনার এই পেইন্ট টুলের যে এটা পেইন্ট করার কি, হুম। ওটা লাগে নাই, বুঝলে কিসের জন্য দিচ্ছে, বাট অনেক কাজ দেখলাম যে এখন আপনাদের কাজে লাগে আর কি। হ্যাঁ, ভেরিয়েবল ইকুয়াল ইকুয়াল দুইটার আপনার হচ্ছে গিয়ে এখানে আমি যদি এইভাবে বলি যে দুইটার দুইটা ভিন্ন কাজ বোঝায়। একটা হচ্ছে গিয়ে আমি যদি ওর এক্সাম্পল হিসেবে এইভাবে আসি, যে মনে করেন ভেরিয়েবল হচ্ছে আমার এক্স ইকুয়াল 0, আর একটা হচ্ছে আমার এক্স ইকুয়াল ইকুয়াল 0। দুইটা হচ্ছে দুইটা ভিন্ন মান বোঝায়। একটা হচ্ছে গিয়া এইখানে আমার এক্স যে মান, এক্স এর মান হচ্ছে গিয়ে 0, এই যে এক্স আছে এই এক্স এর মান হচ্ছে গিয়ে 0, অর্থাৎ এটাতে কম্পেয়ার করতেছে না, এটা হচ্ছে কি এক্স এর ভ্যালুই বোঝাচ্ছে, এটা কম্পেয়ার করতেছে না। এই এটা হচ্ছে, পাশেরটা হ্যাঁ, পরের এটা হচ্ছে কি এক্স কে যখন আমি কাজ করবো হচ্ছে কি 0 কাজ করবে, যখনই আমি এক্স কে কোনো জায়গায় কাজ করতে নিব তখনও 0 কাজ করবে। আর যখন আমি বলবো যে এক্স ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ এই যে এক্স এর একটা মান আছে, এই যে এক্স, এই এক্স এর যে একটা মান আছে, এই এক্স এর মানটা যদি আমার 0 সমান হয়, এই এক্স এর মানটা যদি আমার হবে 0 সমান যদি হয়, অর্থাৎ 0 সমান হইতে হবে, ঠিক আছে। সে কম্পেয়ার করতেছে, এখানে সে কম্পেয়ার করতেছে 0 সাথে, ঠিক আছে। এর জন্য হচ্ছে কি এটাকে, এগুলো এক ধরনের রিলেশনাল অপারেটর বলে। যদি এখানে আমাদের অন্যভাবে ব্যবহার করতেছে, যে আমার এখানে কি করতেছে, সে 0-এর সাথে চেক করতেছে যে আমার এই মানটা 0-এর সমান কিনা, 0-এর সমান না 0-এর থেকে বড় বা 0-এর থেকে ছোট, ওর মান হইতে হবে 0-এর সমান, অর্থাৎ একটা লেভেলে আসতে হবে। মনে করেন আমার যদি এমন হয় যে মাইনাস, যে আমার এমন একটা বিষয় কি হচ্ছে -3 -3 -2 -1, তারপর হচ্ছে 0, তারপর আমার 1, তারপর আমার 2,
তারপর আমার 3 আমি যেভাবে নেই তাহলে আমার 0 কি 0 পয়েন্ট, অর্থাৎ আপনার আসতে হবে কথা এই শূন্যর সাথে এসে এই শূন্যর সাথে যদি আপনার হয় তাহলে আপনার হচ্ছে কি শূন্যের সাথে কম্পেয়ার করে চেক করতে হবে যে মানটা এটার সমান কিনা। ঠিক আছে, এই পজিশনে এসে আপনার এখানে এসে এটাকে চেক করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই 0, অর্থাৎ এই 0 সমান হলে একটা কাজ করবে, 0 সমান না হলে আরেকটা কাজ করবে। বুঝাইতে পারছি আমি? যেমন এখানে যদি আমি বলি যে সরি x ইকুয়াল 0, আমি এখানে কি দিছি x বলছি। এরপর যদি আমি বলি যে x সরি z ডাবল ইকুয়াল এটা কি কাজ করবে? না। এখানে x ইকুয়াল 0 দেন। হ্যাঁ, এখানে x ইকুয়াল 0 এটা কাজ করবে, এটা কাজ করবে না। ট্রু, কারণ কি এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে x এর মান কি আমার 0 সমান কিনা। এখানে যদি আমি এই মানটাকে চেঞ্জ করে দিই 1 দিই তাহলে কি করে? এখন দেখছেন ফলস দিছে, কারণ ও কম্পেয়ার করতেছিল কি x এর মান আমার 0 সমান কিনা, কিন্তু এখানে x এর মান কত 1 এর সমান। এবার যদি আমি এটাকে 1 0 করে দিই 10 করে দিই তাহলেও কি বলবে? তাহলেও সে বলতেছে ফলস। এবার যদি আমি এইখানে একটা 0 দিয়ে এটাকে 10 করি এবার বলছে ট্রু। বুঝতে পারছেন এই কন্ডিশনটা? কি ভাই? ফরিদ ভাই আপনি কি বুঝতেছেন? আর মাহফুজ ভাই হচ্ছে গিয়ে নাটক করে, বলে পারি না পারি না। ভাই পারি না তো, ঠিকই তো। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আর করিমুল ভাই কি বলে? করিম ভাই হ্যাঁ ভাই, আরেকটা স্মরণে করে রাখতে পারতাম। তাই? হ্যাঁ ভাই একটা বানাই ফেলেন না ভাই। আচ্ছা, এটাই করলাম। ভাই ল্যাপটপ পাওয়ার ব্যাংক আছে তো? আচ্ছা, কি নাম ভাই? কত দাম? ভাই লজিক্যাল আমরা কন্ডিশনাল এই যেটা দিছিলাম যে x গ্রেটার দ্যান 10, দেখেন এই জিনিসটাকে কি বলতেছে, সে x গ্রেটার দ্যান 10 কে বলতেছে যে ইমরান ভাই, হ্যাঁ ইমরান ভাই ভাই হ্যাঁ ভাই ডাবলটা নরমাল মধ্যে পার্থক্য তো নাকি? x মানে নরমাল ইকুয়াল আর ডাবল ইকুয়াল যেন কি বললেন, আমি ভালো করে শুনতে পাইতেছিলাম না। এই ইকুয়ালটা হচ্ছে গিয়ে x এর মান 10, হ্যাঁ হ্যাঁ, আর এটা মানে ডাবল হচ্ছে থাকলে x এর মান 10, আর ডাবল ইকুয়াল মানে হচ্ছে গিয়ে x এর মানটার সাথে x এর যে মান আছে এই মানটাকে এই 10 এর সাথে কম্পেয়ার করবে যে 10 এর সমান আছে আচ্ছা কি আচ্ছা, না। মানে ইকুইভ্যালেন্ট আছে কি নাই। হ্যাঁ, এই বুঝতে জিনিসটাকে পারছি। এই জিনিসটাকে চেক করবে। আর ভাই তিনটে দিলেও তো এরকম হয় অনেক সময়। আমি তো আসলে মানে সি ল্যাঙ্গুয়েজ না কোন দেখছিলাম এরকম কোন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তিনটা ইউজ করে না, আপনার দুইটা ইউজ করে। ইমরান ভাই হ্যাঁ ভাই, মানে আপনি তখন 0 দিলেন, ওটা সিরিজে গিয়ে দেখে নেবে, আর হ্যাঁ। এমনিতে ইকুয়াল দিলে সে কাউন্ট করে নেবে যে আমার মানই 0। হ্যাঁ সেটাই। এখানে থেকে সে চেক করবে যে এর মান ও এখান থেকে আসবে কই, x কে আসবে, ওইখানে এসে প্রকাশ করবে যে ওর মানটা 10 এর সমান কিনা। হ্যাঁ ভাই, যেমন এটা বোঝার আরো একটা আরো একটা পদ্ধতি আছে, দেখেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া তিনটাও ইউজ করে, মানে হচ্ছে যখন আপনি দুইটা ইকুয়াল দিবেন তখন হচ্ছে যে এটা হচ্ছে ভ্যালু শুধু চেক করবে, আর যখন তিনটা দিবেন তখন হচ্ছে ডাটা টাইপ প্লাস ভ্যালু, এই দুইটাই হচ্ছে মানে চেক করবে। তিনটা ইকুয়াল ইউজ হয় ভাইয়া। হ্যাঁ ঠিক আচ্ছা বলছেন এইটা আপু। আমার, হ্যাঁ এইটা আমার জানা ছিল না। Thank you. আমি ভাই জানি, কিন্তু আসলে আমার একটা খেয়াল আছে ডাটা টাইপটা এখানে ধরবে আর কি। আচ্ছা, না আমি হচ্ছে গিয়ে দুইটা পর্যন্ত ইউজ করছি, আমি তিনটা ইউজ করিনি। এটা হচ্ছে গিয়ে বিষয়। আরেকটা দেখেন যে x ইকুয়াল 10। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওখানে আমি বুলিয়ানে যদি x গ্রেটার দেন ইকুয়াল 10 দিই,
তাহলে হ্যাঁ। আমার ভ্যারিয়েবলে যদি x এর মান 10 হয় আর যদি 10 এর উপরে হয় তাহলে হচ্ছে ট্রু দেখাবে। হ্যাঁ তো আমি হচ্ছে আমার ওই একই দিছি আর কি, x গ্রেটার দেন ইকুয়াল 10 আর ভ্যারিয়েবল x এর মান দিছি আমি 0, তাহলেও ট্রু দেখাচ্ছে কেন? কি বলেন, এত কি তিনি আস্তাগফিরুল্লাহ মার্কা কথা বলতে আছে। ও না 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 ঠিক আছে। ওই যে আপু কি করছিলেন বলেন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি এখানে দেখছিলাম কই জানো কোনটা, এইটা ইয়েস নো। আচ্ছা কে আসলো, হু জয়েন্ট? আসাদুল ইসলাম। আসাদুল ভাই দেরি কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, দেরি কেন? ভাই বাসা আসছি তো, গাড়িতে নেটওয়ার্কের সমস্যা, এক জায়গায় যাচ্ছি তো ভাবলাম যে ক্লাসটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আমরা একটা সময় হচ্ছে গিয়া শুধু একটা মান নিয়ে জাজ করছি, আমরা যখন দুইটা মানকে জাজ করি যে এক্স ওয়াই এর সমান কিনা, যে মনে করেন আমরা বলছি যে বয়সে যদি আমরা এরকম যদি বলি যে দুইটা মানুষ আমাদের সেম এজ কিনা, তাহলে আমরা কি করব, বলবো যে তোমার বয়স কত 10 বছর, তো তোমার বয়স কত 10 বছর, তো দুইটা বয়স সমান কিনা। তো এইখানে আমরা বলতেছি যে এক্স ইকুয়াল 10 ওয়াইও 10। এখন যদি আমি এখানে ভ্যালুর ভিতরে জিজ্ঞেস করি যে এক্স ইকুয়াল ওয়াই, এক্স ইকুয়াল ওয়াই, আমি যদি কন্ডিশনটাকে জিজ্ঞেস করি তাহলে সে কি বলতেছে, কি হলো, ও এইটা দেখছেন, এখনো কিন্তু সে ট্রু দেখাচ্ছে। কেন? কারণ এক্স ইকুয়াল কিন্তু এখানে ওয়াই, কারণ মান দুইটার সমান। আমি যদি এখানে বলি এক্স এর মান যদি আমি কমাই দিই 9 করে দিই, এক্স এর মান যদি আমি 9 করে দিই তাহলে দেখেন এবার কি বলে, এবার ফলস বলতেছে। ঠিক আছে, এক্স এর মান বলছি, এখন যেহেতু আমার দুইটা সমান না, কারণ এক্স আর ওয়াই কি সমান, এক্স এর মান 9 ওয়াই এর মান 10, তাহলে যেহেতু আমাদের দুইটা মান সমান না, তাহলে আমার এখানে কি বলছে, এটা হচ্ছে বলে দিচ্ছে যে তোমার দুইটা ভ্যালুটা হচ্ছে গিয়ে ফলস। আমরা যদি হচ্ছে গিয়ে লেস দ্যান ইউজ করি, এক্স লেস দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই বলবে কি আমার ট্রু, কারণ এক্স এর মান ওয়াই এর মানের থেকে ছোট। যদি আমরা এখানে বলি এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা বলবে আমার ফলস, কারণ এক্স আমার ওয়াই এর থেকে বড় না, ফলস, মিথ্যা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা এখানে? এতটুকু থাকার কথা না। এক্স নাল, নালের কাজটা কি, নাল কি করতেছে, ফলস। অর্থাৎ এক্স কে যদি আমরা নাল রাখি, নাল শব্দের অর্থ কি, ফাঁকা, কিছু নাই, কোনো ভ্যালু নাই। যদি কোনো ভ্যালু না রাখি তাহলে সেটা হচ্ছে গিয়ে নাল। যেমন আমি যদি এরকমটা করি, এটাকে কিছু আসে না, কারণ কোনো সংখ্যা ওর নাই। এখানে আসে নাল, নাল মানে হচ্ছে গিয়ে ফাঁকা, কিছু নাই, ফলস। ভাই হ্যাঁ ভাই, একজন একটা কমেন্ট করছে, ঠিক আছে, আমাদের লাইভে, শুনবেন? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম, নালের ভ্যালু আমাদের ক্লিয়ার। এরপরে নেক্সট আমাদের আসতেছে ফলস, এগুলো পাইলাম আমরা। আর আছে গিয়ে 10/s বুলিয়ান। তাহলে আমরা হচ্ছে বুলিয়ান ভ্যালুটাকে আলটিমেটলি বুঝতে পারছি, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যারে, বুলিয়ান অ্যারে দেখব। এবার আসি অ্যারে। অ্যারের খুব সুন্দর সুন্দর উদাহরণ আছে আমার কাছে, অ্যারে বোঝানোর জন্য খুব সুন্দর উদাহরণ আছে। সবাই ফ্রি মাইন্ডে বসবেন, ঠিক আছে? নেড়ে চেড়ে সুন্দর করে সবাই প্লেট নিয়ে বসে পড়েন, অ্যারে নিয়ে কথা হবে এখন। অ্যারে ভাই, হ্যাঁ, আমরা যে ক্লাস করতেছি এটা তো একটা অ্যারে। হ্যাঁ এটা একটা অ্যারে, আমরা যে ক্লাস করতেছি এটা একটা অ্যারে। বিষয়টা হচ্ছে কি এরকম যে আমরা এইভাবে আসলে জটিল করে না বুঝি, আমরা সহজভাবে বুঝি। অ্যারে ভাই অনেকগুলো হচ্ছে যে এর সমষ্টি আর কি, ভেরিয়েবলের সমষ্টি। হ্যাঁ, অ্যারে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলের সমষ্টি, একটা সুপার ভেরিয়েবল। ইমরান ভাই, হ্যাঁ ভাই, একই ডাটা টাইপের অনেকগুলো ভেরিয়েবল। ইমরান ভাই, আমরা যদি বাসের কথা ভাবি, বাসটা কিন্তু একদম এক্সাক্ট একটা মানে অ্যারের একটা এক্সাম্পল।
বাস বাস, হ্যাঁ ওর ভিতরে হ্যাঁ। আবার একই জাতীয়। আপনার হচ্ছে মনে করেন যে ফলের ঝুড়ি, ওদের ভিতরে সব ফল আছে। আমরা যদি হচ্ছে কি কাপড়ের দোকান ধরি, তাহলে কাপড়ের দোকান বিভিন্ন ধরনের কাপড় আছে, কিন্তু আলটিমেটলি না, না। ওটা একটা অ্যারে। আমি ভাই এই জন্যই বললাম বাস, কারণ আমরা দেখেন বাসে কিন্তু A1 A2 A3 A4 অ্যাক্সেস করতে পারতেছি, হ্যাঁ। নির্দিষ্ট ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ, এটাই আর কি এবং আমাদের একটা এক্সট্রা সিটও থাকে 0। ড্রাইভার নাকি? না না, ড্রাইভারের পিছনে আপনার এক্সট্রা একটা সিট থাকে 0। ও আচ্ছা, হেল্পার। হ্যাঁ, Supervisor। সুপারভাইজারের একটা সিট থাকে, যে সিটটাও আপনার থেকে মাঝে মাঝে বিক্রি করে ওরা। সুপারভাইজার ইঞ্জিন কভারের পাশে বিক্রি করে যায় সিট। তাইলে অ্যারে হচ্ছে কি এমন একটা সুপার ভেরিয়েবল যা ভিতরে সমজাতীয় বা একাধিক একটা নামের এগেইনস্টে একাধিক ভেরিয়েবল সংযুক্ত থাকে, সেটা হচ্ছে গিয়ে আমার অ্যারে। ঠিক আছে। আর যদি আমরা এমনভাবে বলি যে আরও একটা বিষয় আছে, যে ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে তো যার ভালো পরিবর্তন হয়। যেমন ওই যে এখনকার সময় একটা জিনিস বলা যায় যে আই লাভ হচ্ছে গিয়া কনস্ট্যান্ট, ইউটা ভেরিয়েবল, কারণ ইউ পরিবর্তন হয়, তাই না আশরাফুল? ইশতিয়াক ভাই জি ভাই। আছেন? জি। হ্যাঁ, আই লাভ হচ্ছে গিয়ে, আই লাভ বিষয়টা কি, আই লাভ বিষয়টা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, কিন্তু ইউ, ভাই হ্যাঁ আই ইট ফুড। একটু মজা করে আপনাকে একটু মজা দিতে চাইতেছে, আপনি নিতে চাচ্ছেন না। ভাই লাইভ আছে তো। আচ্ছা, এই ইউটা কি পরিবর্তনশীল। এখন একই সাথে দেখা যায় না যে একজন একসাথে অনেকজনে বলতেছে তুমি আমার সব, আর কেউ নাই। এক মনের ভিতরে অনেকগুলো মানুষ একই জায়গায়, এই যে এক মনের ভিতরে ওই এক ইউর অ্যাগেস্ট অনেকগুলো মানুষ, ইউ কয়টা আমার? একটা। কিন্তু ওই এক ইউর অ্যাগেস্টে মানুষ আছে কতগুলো আমার? মনে করেন ভাই বেবি আপনি 1, ভালো জানেন। বেবি 2, ঠিক আছে, বেবি 3, বেবি 2, বেবি 3 ম্যান ভাই। ঠিক আছে না, ভাই বেবি এই যে আইডিয়া দেখেন, বেবি এই যে ইউ, ঠিক আছে, ভাই বিধি বলে দাও আমি কার। ঠিক আছে। যাই হোক, এই যে আমরা এই জিনিসটা ব্যবহার করলাম, এটা হচ্ছে গিয়ে অ্যারে। অ্যারে করার জন্য হচ্ছে গিয়ে অ্যারের ইন্ডেক্সিং করা হয়। অ্যারেকে আমার ইন্ডেক্সিং করা হয়। কিভাবে ইন্ডেক্সিং করা হয়? ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স শব্দের অর্থ কি? সিরিয়ালটা। ইন্ডেক্স মানে হচ্ছে আপনার সূচি। সূচি, হ্যাঁ হ্যাঁ, আলোচ্য বিষয়। ইন্ডেক্স মানে হচ্ছে কি সূচিপত্র। এই যে দেখেন, এই যে সূচি না, এই যে পাশের এই যে তালিক, এই যে সূচি, এখান দিয়ে আমি ক্লিক করলে আমি যাইতে পারি কোনটা কোথায় আছে আমি জানি। এইটা হচ্ছে কি আমার ইন্ডেক্স, সূচি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূচি। যেমন এখানে দিচ্ছে কি আমার ফ্রুটস, ভার ফ্রুটস। আমরা যদি এইটাকে দেখি, যে আমার কি করছে, ভার ফ্রুটস। ভার ফ্রুটসের কাজ কি? অর্থাৎ আমার ভেরিয়েবল ফ্রুটস, এই ফ্রুটসের ভিতরে আছে কি আমার সব, আমার বানানা একটা ফল, অরেঞ্জ একটা ফল, অ্যাপেল একটা ফল, ম্যাঙ্গো একটা ফল, সবগুলোই আমার ভিন্ন ভিন্ন এক একটা ফল। এগুলোকে সবগুলো কি রাখছে, সবগুলোকে আমরা একটা নামে চিনি কি, আমরা ফল, তাই না? সবগুলোকে আমরা এক নামে চিনি, একটা ফল। এরপরে আমার সবগুলো ফলের ভিন্ন ভিন্ন একটা নাম আছে। যেমন আমাদের সবাইকে এক নামে, আমরা মানুষ, কিন্তু এর ভিতরে ক্লাসের ভিতরে আমরা আছে সবাই কি স্টুডেন্ট। এরপরে স্টুডেন্ট কি আমার, রবিউল একজন স্টুডেন্ট, মামুন একজন স্টুডেন্ট, মাহফুজ একজন স্টুডেন্ট, কে একজন স্টুডেন্ট, আশরাফুল একজন স্টুডেন্ট, তাই না? সবাই আইডি নাম্বার আছে, আমাদের একটা পার্সোনাল আইডি নাম্বার আছে সবার, রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, যে সবাইকে সবাই আছে, খালি আমি নাই, সবারই নামটা হইলো আমি নাই। আরে আছেন তো ভাই, আপনার পর্যন্ত যাইতে পারিনি, তার আগে থেমে গেছি। না না ভাই, আমি পাপ করছিলাম। আপনি কে ভাই? কে ভাই আপনি? আপনি কোথা দিয়ে আসছেন? আপনাকে তো আমরা চিনি না। আচ্ছা, এই যে আমাদের নামের অ্যাগেস্টে কইছিলাম, এখানে ও না ইয়ার, এখানে হ্যাঁ, এখানে আমাদের এই সবগুলো কি হচ্ছে, সবগুলো হচ্ছে আমাদের একটা ফল। তো এই ফলগুলোকে আমরা একটার ভাবে করতে পারতেছি। আমার ইন্ডেক্স মানে সূচি করা হয়। ওকে যদি আপনি বলেন যে বানানা, বানানা কত নাম্বারে, ও কাউন্ট করে কিভাবে? ও কাউন্ট করে হচ্ছে গিয়ে 0 থেকে 0 1 0 1 2 3 4, এইভাবেও ও কাউন্ট করে। ঠিক আছে, অর্থাৎ 0 ইন্ডেক্সিং থেকে ও শুরু করে। আপনি যদি এরকম ধরেন যে আপনি যদি নেন নাম্বার, এর ভিতরে যদি আপনি নেন নাম্বার, তাহলে হচ্ছে কি একটা নেন নাম্বার 1, আমরা যেভাবে নিছিলাম নাম্বার 2, নাম্বার 3, আমরা এইভাবে নিছিলাম না? এবং প্রতিটা নাম্বারে ভিন্ন ভিন্ন ভ্যালু অ্যাসাইন করতে হতো। কিন্তু অ্যারে দিলে হবে কি, আমার সবগুলো এরকম ভিন্ন ভিন্ন নাম্বার দিতে হবে না। এখানে সহজে করা যায় কি,
যদি আমি এভাবে নিতে চাই তাহলে খুব সুন্দর করে সহজে আমরা এইভাবে একটা পদ্ধতি দিতে পারি, সেটা হচ্ছে নাম্বার দিয়ে আমি যদি এভাবে দিয়ে দিই যে 2 দিলে কি করবো 0 1 2 তিনটা নিবে না? জি ভাই 3 নাম্বারটা 3 নাম্বার মানে তিনটা নিবে, অর্থাৎ ও তাহলে 2 দিলেও নেবে কি, ও নেবে হচ্ছে নাম্বার 0 নাম্বার 1 নাম্বার 2 ইমরান ভাই, তিনটা নিবে। এখানে একটু ভুল করছি, এটা তিনটা হবে 3। ইমরান ভাই, হ্যাঁ ভাই, এর একটা মজার জিনিস আছে কি, আমরা যে স্কেল আছে না আমাদের, মানে স্কেল করি আমরা খাতায় বা এখানে, হ্যাঁ। স্কেলে কিন্তু 0 থেকে শুরু হয় 0 1 2 3, তেমনি এর ব্যাপারটাও 0 থেকে শুরু হবে আর কি। হ্যাঁ অ্যারেটাও আমার কিছুটা এই ধরনের, আমরা এটাকে কমেন্ট করে রাখলাম। ভাই স্ক্রিপ্টের ভিতরে পারবেন, এটা তো HTML। ও হাই, দেখছেন আউলেই যাই, কি একটা অবস্থা আমার। বয়স কি কম হইলো? সেটাই তো ভাই। ভাইয়া শুনছিলাম জাভাস্ক্রিপ্ট নাকি অনেক মজার, হ্যাঁ কিন্তু আমার কাছে বোরিং লাগতেছে, ভালো লাগে না। এখনই এই মজা অবস্থা। নিতে হয় আপু, মজা নিতে হয়। মজা না নিতে পারে আনলে কিভাবে মজা পাবে? না আমি মজা দিতে পারি নাই, বিষয়টা হচ্ছে কি এখানে আসলে জাভাস্ক্রিপ্টের যে মজার বিষয়টা, যেমন আপনি হচ্ছে কি আপনি প্রথম ক্লাসগুলো পাইছেন না, আপনি তো এটা জানতেন, জাভাস্ক্রিপ্ট থেকে আপনি যখন সম্পূর্ণ একটা ডিজাইন একটা তৈরি করে ফেলতে পারবেন না, তখন হচ্ছে কি, কিন্তু আমার কাছে সেই সময় নাই যে আমি আপনাদের সেইখান থেকে নিয়ে ওখানে নিব। আর আমি যদি অ্যাডভান্স লেভেলে যাই না, তাহলে কাবেন টাটা বাই বাই খাতাম, ঠিক আছে? হ্যাঁ সেটা না ঠিক আছে ভাইয়া, কিন্তু কেমন জানি মানে আগে মনে করছিলাম সিএসএস টা অনেক কঠিন, কিন্তু এখন সিএসএস টা ইজি হয়ে গেছে, সিএসএস এর কোনো প্রবলেম নেই। কিন্তু এখন তো সমস্যা হইতেছে এই জেএসএ। ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা থাকবে না আপু, আমার উপর বিশ্বাস রাখেন। যে শেষ হয়ে গেলে পরে যে সহজ হয়ে যাবে। ভাইয়া ক্লাস শেষ হয়ে যাবে তো আর 17 দিন পরে, তাই না? তারপরে মাঝে মধ্যে মানে আমি যদি একটু নক করে পাই, আমাকে একটু হেল্প করে দিয়ে, আর আমার তো ল্যাপটপ নেই, তখন তো আমি করতে পারিনি এই কারণে। ইমরান ভাই, আচ্ছা এরটা ছিল এরকম। হ্যাঁ রুবেল ভাই বলেন। করি দেখি, যেখানে আমরা বলছি যে ভার কার, আমরা গাড়ির নামের একটা নিচ্ছি, যেখানে আমরা বলছি যে ভলভো, আমরা বলছি হচ্ছে কি টয়োটা, হ্যাঁ ভলভো, স্ক্যানিয়া চড়া হয়নি এখনো, হুন্ডাই। ভাই আমাদের স্ক্যানিয়া আমাদের সাজাদপুর ট্রাভেলসের আছে ভাই, সাজাদপুরে আমাদের। তাই না? আসবো রেডি থেকে ইনশাআল্লাহ। অবশ্যই ভাই, ওয়েলকাম। তারপর হচ্ছে গিয়া এইটা হচ্ছে গিয়া সুজন ভাই রুটি কারের কাজটা কি ভাইয়া? কোনটা আপু বুঝি নাই। ওই যে ভার কাজ কার লেখা? ভার হচ্ছে গিয়া ভেরিয়েবল বুঝাইছি, ভেরিয়েবল কার হচ্ছে গিয়া আমার অ্যারের নাম ডিক্লেয়ার করছি, ঠিক আছে? অ্যারের নাম অর্থাৎ আপনি সেটা কি আমি যে কোনো নামে দিতে পারি? হ্যাঁ যে কোনো নাম বলতে হচ্ছে কি আপনার প্রথমে হচ্ছে গিয়া ভেরিয়েবল, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি আপনার ভেরিয়েবল অর্থাৎ ডাটা টাইপটা আপনি বুঝাচ্ছেন, যে ভেরিয়েবল দিয়ে আপনার হচ্ছে ভেরিয়েবল ডাটা টাইপ সেটাকে বুঝাচ্ছেন। তারপরে আপনি দিচ্ছেন হচ্ছে কি অ্যারে নেম। হ্যাঁ অ্যারে নেম, ঠিক আছে? অ্যারে নেম আসলে ওই নামটা হচ্ছে কার, আমরা আসলে একটা কার, আমরা কারকে নিয়ে আলোচনা করতেছি, আমরা মূলত কারকে নিয়ে আলোচনা করতেছি, এজন্য মানে ভেরিয়েবলের নেমটা কার লিখছে। এখন আমরা যদি ভেরিয়েবল নেম কার লিখলাম, কিন্তু আমরা যদি মানে ফুড নিয়ে কাজ করি, তাহলে তার মানে একটা জিনিসটা অপ্রাসঙ্গিক লাগে। তো আসলে যে নামগুলো লিখছে ভলভো বা স্ক্যানিয়া এরকম, এগুলো সব হচ্ছে মানে কার কোম্পানি, সেক্ষেত্রে ভাইয়া ভেরিয়েবলের নাম লিখছে কার। এইভাবে দিয়ে আপনি হচ্ছে কি ভেরিয়েবল 1 ভেরিয়েবল, এটা হচ্ছে কি আপনার অ্যারের নাম। অর্থাৎ কার করছে কি আমি হচ্ছে কি কারের ভিতরে হচ্ছে কি সব নামগুলোকে বলে দিছি। অর্থাৎ তোমার গাড়ির ভিতরে কি কি গাড়ি আছে, যেমন আমরা বলি না যে কম্পিউটার ল্যাপটপের ভিতরে কি কি ল্যাপটপ আছে, মোবাইলের ভিতরে কি কি মোবাইল আছে, এরকম বলি না লিজা আপু? জি ভাইয়া। এখানে এটা হচ্ছে কি সেই বিষয়টা, অর্থাৎ আমাকে এটা বলে দিচ্ছে যে আমি এইটার ভিতরে এই কারের ভিতরে হচ্ছে কি এগুলোকে রাখবো, ঠিক আছে?
এই কারের ভিতরে আছে আমার ভলভো আছে, টয়োটা আছে, হুন্ডা আছে, বিএমডব্লিউ আছে। মনে করেন যে এটা হচ্ছে গিয়ে সুজন ভাইয়ের আপকামিং এসে ফিউচার কার, সুজন ভাই সেটা বলতেছিলাম। আর এই যে এটা হচ্ছে কি আমাদের এই লাবিবাপুর গাড়ি। কি যেন নাম? ইমরান ভাই লুম্বারগিনি আপনারটা লিখতে হবে। আমারটা লিখছি তো, এই যে ল্যাম্বরগিনি দেবে, ল্যাম্বরগিনি। ভাই আপনি হুন্ডাই, আমি তো বললাম সিটি 18 ভাই। অডি, অডি আমার খুব পছন্দের একটা গাড়ি, অডি ব্র্যান্ড পছন্দ ভাই। হ্যাঁ সিটি 18 অডি, অডি আমার বিএমডব্লিউ থেকে অডি ভালো লাগে, আমার হুন্ডাই আর অডি পছন্দের গাড়ি। ভাই অডির কোন মডেল পছন্দ ভাই? অডি ইমরান ভাই এটা বিএমডব্লিউ কিনেন না, তাহলে বিএমডব্লিউ কিনেন, আমরা সবাই ঘুরবো এটাতে। ভাই তাহলে তো ওই ভলভো কিনলে ভালো হয় না, স্ক্যানিয়া। জি ভাই, জি ভাই, সুজন ভাই একদম ট্রাকে উঠে সব একবারে চলে যাও। সেটাই। আচ্ছা সুজন ভাই শোনা যাচ্ছে আমাকে? বলেন, শোনা যাচ্ছে রবিউল ভাই বলেন। বললাম ইমরান ভাই তো কিনলে কিনতেই পারে, কিন্তু তেল কিনার টাকাটা আমাদের কাছে নাই। তাই গাড়ি কিনলে তো কিনাই যায়, যখন তখন কিনতে পারি ইমরান ভাই। না ইমরান ভাই? হ্যাঁ সেটাই, গাড়ি তো আমি যখন তখন কিনতে পারি, তো আমার বাই হাতে তুড়ি মারলেই হয়ে যায়। ভাই তো প্রাইভেট জেটও কিনতে পারে, কিন্তু জেট ল্যান্ড করার জায়গাটা বাইরে কাছে আমার কাছে নাই বাসায়, ঠিক আছে ভাই? হ্যাঁ এদিকে আসলে পিরোজপুরে আসলে পরে বুঝছেন এমন একটা অবস্থা, জায়গা টাইগা নাই, কি করব। ইনার HTML দেখেন, এখানে আমাদের একটা বিয়ে আছে যে এখানে বলছে যে ইনার স্ট্রিংয়ের পরে ভেরিয়েবলের নামটা দেয়, তারপর বলতে হচ্ছে তোমার টু স্ট্রিং বলতে হচ্ছে। জি ভাই, যে আমরা এখানে বলতেছি যে টু স্ট্রিং এর, এখানে আমরা বলছি যে ইনার HTML equal car dot, একটা ডট আছে না? হ্যাঁ একটা ডট আছে। হ্যাঁ একটা ডট আছে সিলেক্ট করার জন্য, মানে অবজেক্টটাকে নির্ধারণ করার জন্য একটা ডট আছে। আমরা যদি ওকে দেখেন কি করছে, আমার সবগুলো মান একসাথে করে বসাই দিচ্ছে, তাই না? একটা কি করছে, কমা সেপারেট করে সবগুলো মান বসাই দিচ্ছে টু স্ট্রিং। অর্থাৎ টু স্ট্রিং এর কাজ কি, আমরা যদি ওকে একটু জিজ্ঞেস করি যে তুমি যে টু স্ট্রিং ব্যবহার করলো, তোমার টু স্ট্রিং এর কাজ কি? দেখেন এইখানে সে বলে দিছে যে দেখো টু স্ট্রিং আছে যে জাভাস্ক্রিপ্ট মেথড, জাভাস্ক্রিপ্টের যে মেথড টু স্ট্রিং হচ্ছে কনভার্টস অ্যান অ্যারে টু আ স্ট্রিং অফ কমা সেপারেটেড অ্যারে ভ্যালুজ। অর্থাৎ স্ট্রিং এসে কনভার্ট করে, এই যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোকে সে স্ট্রিংয়ে কনভার্ট করে, এবং স্ট্রিংয়ে কনভার্ট করে কিভাবে, একটা কমা সেপারেটেড ভ্যালু তৈরি করে। অর্থাৎ এই যে দেখেন আমার ভ্যালুগুলো কি করছে, একটার সাথে আরেকটা সে কমা দিয়ে জুড়ে দিছে, একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু সে কমা দিয়ে জুড়ে দিছে, ঠিক আছে? যদি আমি ওকে চাই যে আমি তোমাকে কমা দিয়ে জুড়বো না, আমি তোমাকে অন্য কিছু দিয়ে জুড়তে চাই, তখন দেখেন অন্য কিছু দিয়ে জোড়ারও একটা পদ্ধতি আছে। আমি কমা দিব না, আমি অন্য কিছু দিব, তখন কি করবে? টু স্ট্রিং এর কাজ কি? টু স্ট্রিং এর কাজ হচ্ছে কি আমার সবগুলো ভ্যালুকে কমা সেপারেট দিয়ে ব্যবহার করবে, ঠিক আছে? এখন যদি আমরা এটা একটু কাজ করি, একটা জিনিস দেখাই, দেখেন কার 0 এইভাবে কি দাঁড়াতে একটু আসে কিনা, ব্র্যাকেট দেওয়া লাগবে। হ্যাঁ ইন্ডেক্স করতে হবে। দেখেন 0 দিছি পর ভলভো আসছে, কেন 0 দিছি পর ভলভো আসছে? লিজা যদি এখনো মজা না পান তাহলে হচ্ছে কবে মজা পাবেন বলেন? এত সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভলভো আছে আমার, এইটা হচ্ছে 0 ইন্ডেক্স, এইটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমার 4। এখন আমি যদি এখান থেকে 3 দেই, ইন্ডেক্স 3 বললাম, ইন্ডেক্স 3 বলে যদি আমি কল করি, দেখেন বিএমডব্লিউ আসছে, কিন্তু বিএমডব্লিউ কয় নম্বরে ছিল? 1 2 0 1 2
3 এই ছিল 4 নম্বরে, কিন্তু সে প্রদর্শন করছে কি 3 নম্বরে, কারণ 0 কে 0 হচ্ছে কি ভলভো, ভলভো হচ্ছে কি আমার 0। আমি বোঝানোর জন্য আপনাদের এখানে একটা হাইপেন দিয়ে 0 মানটা দিয়ে দিচ্ছি, যে 0 হাইপেন 1 হাইপেন 2 হাইপেন 3 হাইপেন 4। এখন দেখেন আমি যখন 3 বলছি, ও কাকে নিয়ে আসছে 3, দেখছেন? আমি যদি এখানে বলি যে তুমি 1 নাম্বারটাকে প্রদর্শন করো, টাওয়ারটা দেখছেন? এই যে 1 নাম্বার বলছি, 1 নাম্বারই কিন্তু দেখাই দিছে, অন্য কিছু দেখাইছে? অন্য কিছু সে দেখায় নাই। অর্থাৎ এখানে এভাবে আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সকে কল করতে পারি। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল HTML এ সঙ্গে যে কার শুধু কার লিখলো তো ভাই যেভাবে আছে না লিখলো একই রকমই আসে। ট্রু স্ট্রিং যেভাবে মানে সে একইভাবে নিয়ে আসবে, ট্রু স্ট্রিং যেভাবে মানে ঠিক সেম পদ্ধতি বা সেম ভাবে সে নিয়ে আসবে, কিন্তু ট্রু স্ট্রিং হচ্ছে জমা করছে। এখন যদি আমরা চাই যে আমরা ট্রু স্ট্রিং দিয়ে তো আটকেছিলাম, কিন্তু ট্রু স্ট্রিং এইভাবে না, আমরা একটা সেপারেটর চাচ্ছি, আমরা ভিন্ন একটা সেপারেটর চাচ্ছি। এর জন্য কি আসে? এর জন্য একটা মেথড হচ্ছে গিয়ে জয়েন, মেথডের নাম কি জয়েন। এরপর আপনি এর ভিতরে ইনভার্টেড কমা দেন, কোটেশন দিয়ে আপনি মনে করেন আমি একটা হাইপেন দিলাম, হাইপেন দিয়ে ওকে রান করি, কি আসে দেখি তো, আসে কিছু? আচ্ছা বোঝা যাচ্ছে না, স্ল্যাশ দিই, 1 2 3 দিস তো, কিভাবে দিছে? আসছে, তাই না? দুইটা এই পাশে দুইটা স্পেস আলাদাভাবে অ্যাড করলে কি দিবে? দেখছেন? স্পেস দিয়ে বসাই দিচ্ছে। জয়েন, অর্থাৎ জয়েন ব্যবহার করে আপনি যেভাবে ওকে প্রদর্শন করতে চান, আপনি জয়েন ব্যবহার করে যেভাবে ওকে প্রদর্শন করতে চান, ও সেভাবেই প্রদর্শিত হবে। জয়েন দিয়া আপনি এখানে যদি হচ্ছে কি স্টার দেন, ও স্টার দিয়ে প্রদর্শিত হবে, ওই যে সে স্টার দিয়ে প্রদর্শিত হয়েছে। আমি তাকে হচ্ছে গিয়ে চাচ্ছি যে তুমি হ্যাশ দিয়ে প্রদর্শন করো, আমাকে জয়েন করো, হ্যাশট্যাগ, দেখছেন? ওই হ্যাশ, সে মাঝখানে হ্যাশ নিয়ে চলে আসছে। বোঝেন নাই কে? এতটুকু বিষয়ে বোঝেন নাই কে? ভাই আমার আসতেছে না, একটু প্রবলেম করছে মনে হয়। স্ক্রিন শেয়ার করা যাবে? এখন 65% চার্জ আছে, তো দেখি, ট্রাই করতেছি। আচ্ছা তাহলে আমি অফ করলাম, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আপনার। একটু সময় লাগবে ভাই, মানে আগে পিসিতে সংযোগ দিই। ওহো আচ্ছা, ফোনের চার্জ আছে 65%? আচ্ছা বল, ফোনে চার্জ 65%? আচ্ছা তাহলে এদিকে আমাদের যা ছিল এতটুকু আমরা বুঝতে পারছি। এখানে আমাদের কারো কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নাই? নাই, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এরপরে আছে আমাদের পপিং অ্যান্ড পুশিং। পপিং অ্যান্ড পুশিং কি বলেন তো? পপ হচ্ছে ভাই ওই যে এর মধ্যে অন্য কোনো এলিমেন্ট যোগ করতে গেলে পপটা ইউজ করে। অন্য কোনো এলিমেন্ট যোগ করে পুশ ইউজ করে। পপ হচ্ছে গিয়ে অন্য কোনো কাটার জন্য, লাস্ট এলিমেন্টটা বাদ দেওয়ার জন্য হচ্ছে পপ। আচ্ছা, এই মনিয়া ডাটা ইনসার্ট করতে যাই, যদি আমরা নতুন কোনো ডাটা ইনক্লুড বা ইনসার্ট করতে যাই, তখন যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের পপিং, ঠিক আছে? সরি, সেটা হচ্ছে আমাদের পুশিং।
পুশিং হচ্ছে আমরা ডাটা ইনসার্ট করার জন্য ব্যবহার করা হয়, আর পপিং হচ্ছে আমরা ওইখান থেকে যদি কোনো ডাটা রিমুভ করতে চাই তাহলে সেটা হচ্ছে আমাদের পপিং। ওকে, যেমন মনে করেন আমরা যদি একটা দেখি, দেখেন কি হচ্ছে fruits ডট পপ। এখানে আমরা যদি ক্লিক করি ডেমো 1 ডেমো 2 দুইটা নিচে দেখাচ্ছে, একটা হচ্ছে নরমালি আছে আর একটা পপ কই, এই যে হচ্ছে কি আমাদের পপিং। এখানে কিছু চেঞ্জ করে নাই, অন বাটন ক্লিক করে দিয়ে আপনাদের বোঝানো যাবে না, আপনাদের বোঝানোর জন্য থেকে নিচের এক্সাম্পলটা দিতে হবে। pop এটা কি আছে, এটাও নাই, অন বাটন ক্লিক এটাও নাই। আচ্ছা এইটা হবে। আচ্ছা দেখেন এখানে যদি হচ্ছে কি আমার বলা আছে কি আমার দ্য পুশ মেথড অ্যাপেন্ড আ নিউ এলিমেন্ট টু অ্যান অ্যারে, আমার অ্যারের ভিতরে কি করবে, একটা নতুন এলিমেন্টকে সে নিয়ে আসবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন আমি হচ্ছে এখানে বলছি আমি ট্রাইতে ক্লিক করলে কি করছে, এই দেখেন কিউই বাড়ছে, আবার ক্লিক করলাম আবার বাড়ছে, আবার ক্লিক করলাম আবার বাড়ছে। দেখছেন আমার একটার পর একটা বাড়তেছে। কিভাবে বাড়তেছে কাজটা করে দেখি আমরা। fruits dot function card dot pu push আমার এটা শো করছে কোথায়, বুল। আমরা এখানে দিয়েছিলাম বুল ডট ইনার HTML ইকুয়াল কার, তাই না? তাহলে আমরা এই বুলের নিচে হচ্ছে গিয়ে আমরা একটা বাটন দিই। আমরা তো এই বাটনটাই দিতে পারি, মাই ফাংশন বলা আছে এই বাটন, ক্লিক টু অ্যাড। দেখি তো কাজ করে কিনা। অর্থাৎ কি বলছে যে এখানে আমাদের বাটনে ক্লিক করলে বলে আমাদের মাই ফাংশন কি করবে, বাটনে ক্লিক করলে আমার সুজুকি অ্যাড হবে। কারের পরে সেমিকোলন দেন ভাই। কোথায় বুঝি নাই, কোথায় সেমিকোলন দিই নাই? আর কারের পরে সেমিকোলন দেন ভাই, তারপর কি আর প্রিভিশন কম। ও ইয়া, সেমিকোলন দেই নাই। দেখেন কোথায় বলছিল,
ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার মাই ফাংশন, ঠিক আছে। এটা যদি আমি স্মল করে দিই বাটনে মাই ফাংশন পাই নাই দেখুন না। হ্যাঁ, এখানে যদি আমি ফাংশন নামটা এইভাবে বলি, এখন কি কাজ করবে দেখি তো। এখন কাজ করতেছে, দেখছেন? এই যে ক্লিক করলে এই পাশে বাড়ে, জি ভাই, এই পাশে বাড়তেছে। আচ্ছা, এখানে আমি মাই ফাংশনের জায়গায় যদি ফাংশন নেম অ্যাডস দেই, এখানেও তাহলে আমার অ্যাডস কাজ করবে, তাই না? আর কি ভাই, জি ভাই, ঠিক আছে কাজ করার কথা। হ্যাঁ, করছে। ভাই। এটা তো আরেকটা করা যায়, যেমন ভাই অ্যাডস দিলে কন্টিনিউয়াসলি আসতেছে, তাই না? হ্যাঁ, ওইটা হচ্ছে দিলে ওইটা আসবে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি। আপনি হচ্ছে যতবার ক্লিক করবেন, যেমন বিষয়টা হচ্ছে এরকম, মাই ফাংশন বিষয়টা হচ্ছে আমার এমন যে এইখানে আমরা যেমন হচ্ছে কার্টে অ্যাড করি, আমরা কার্টে অ্যাড করি, তারপর নামে অ্যাড করি না? জি, এই যে আমরা নামে অ্যাড করি, সেই বিষয়টাই হচ্ছে কি আমাদের এই অ্যাড ফাংশনটা। অর্থাৎ আমি এখানে যতবারই ক্লিক করব ততবার কি হবে, এখানে তো আমাদের এইভাবে আছে, কিন্তু আমরা যদি ওকে হচ্ছে গিয়ে ইউনিক ভ্যালু দিয়ে নিতে চাই, তাহলে সে ইউনিক ভ্যালু দিয়ে আসবে। এখান থেকে একটু দেখি তো যে আমাদের এই ফাংশনটা কাজ করতো কিনা ওর সাথে, আমাদের এই ফাংশনটা কাজ করতো কিনা। কাজ করবে না, এই ফাংশনটা আমার কাজ করে নাই। এখন কাজ করে। আচ্ছা, এরপরে আমরা যদি পপ দেখি, পপিং দেখি, আমরা যদি পপ আচ্ছা পপ দিয়ে আমরা যদি এখানে ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিই, সে কি নিবে? ক্লিক করলে একটা করে আবার মুছে যাচ্ছে, তাই না? পপ দিলে আমার একটা করে ভ্যালু মুছে যাবে। আশরাফুল হয়েছে, আপনার কাজ করছে? জি ভাই। লিজা, এখন কি বুঝছেন কিভাবে আমরা হচ্ছে কার্টে অ্যাড করি, একটার পর একটা স্কিল অ্যাড করি? অনেক ফাংশনে গেলে অ্যাড করা যায় না, আমরা কিওয়ার্ড অ্যাড করি না লিজা? জি ভাইয়া, জি ভাইয়া, দেখলাম ভাইয়া, বুঝতে পারছি এবার। গুড, যাক, ভালো লাগছে, আপনারা বুঝতে পারলেই আমি সফল। আচ্ছা, এরপরে আসছি আমাদের একটা, এখানে আরো একটা আছে শিফট। শিফটের কাজ কি দেখি আমরা। শিফট কি করছে বলেন তো? রিমুভ করে দিচ্ছে। পপও তো রিমুভ করতো, মানে ওই যে লেখাগুলো ছিল, সেই লেখাগুলো রিমুভ করে দিচ্ছে। মানে এই যে দেখেন, আচ্ছা সে ওখান থেকে রিমুভ করতেছে। এই যে দেখেন, পপ দিলাম, পপ কি করছে? পপও রিমুভ করছে। ওকে, রাইট থেকে রিমুভ করছে। আবার শিফট যখন দিলাম তখন কি করছে? অর্থাৎ কাজটা হচ্ছে, আমরা যদি হচ্ছে গিয়ে টেক্সট লিখি, মনে করেন আমরা লিখলাম ডেভেলপমেন্ট। এখন একটা হচ্ছে আমাদের দুইটা কি আছে, আমাদের কিবোর্ডে দুইটা কি আছে। একটা হচ্ছে কি আমাদের ডিলিট কি, যেটাকে আমাদের লেখা থাকে ডিএল দ্বারা প্রকাশ করা থাকে, আর একটা হচ্ছে আমাদের ব্যাকস্পেস, আরেকটা থাকে আমাদের ব্যাকস্পেস। এখন
আমরা যখন ডিলেট কি ব্যবহার করি, ডিলেট মুছে কোনখান থেকে? ডিলেট হচ্ছে কি আমার যদি কার্সর যেখানে থাকে লেফট থেকে রাইট, ডিলেট মোছা শুরু করে আমার হচ্ছে কি রাইট সাইড থেকে। এই তো দেখেন আমি ডিলেট দিচ্ছি, খেয়াল রাখবেন। আমি এটাকে অন্য কালার দিয়ে দিই। রাইট থেকে দিছি ভাই। আগে তো ব্লক করে নিতে হবে ভাই ডিলেটে, কিন্তু ব্যাক না, স্পেসে এই যে দেখেন ব্লক করতে হবে না, এই যে দেখেন ব্লক করতে হয় না এখানে, এই যে দেখেন ডিলিটও ব্লক করতে হয় না আপু। এই যে দেখেন ডিলেট মুছে হচ্ছে কি আপনার রাইট টু লেফট, সরি লেফট টু রাইট মুছে, লেফট টু রাইট মুছতেছে, ঠিক আছে? ডিলেট আপনার কি করতেছে, ডিলেট আপনার লেফট টু রাইট মুছতেছে, আর ব্যাক স্পেস কি করতেছে, এই যে আমি এখন ব্যাক স্পেস প্রেস করতেছি, দেখেন ব্যাক টু লেফট, রাইট টু লেফট। আচ্ছা সরি একটা কল আসছিল। আচ্ছা এখানে আমরা কি করছি, শিফটের কাজ কি যেটা বলতেছিলাম, যে দেখেন যে আমার এখানে যখন ব্যাক স্পেস দিচ্ছে, ব্যাক স্পেসে আমার রাইট টু লেফট মুছছে, ঠিক আছে? আর যখন আমি হচ্ছে গিয়ে ডিলেট ব্যবহার করতেছি, ডিলেট হচ্ছে আমার লেফট থেকে রাইটে মুছে দেবে। ক্লিয়ার? এখানে আমাদের শিফটেরতেই একই কাজ করতেছে, শিফটেরও এক কাজ। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা কি? সবাই বুঝতে পারছেন কিনা? বুঝি নাই ভাই। বলছি শিফট আর পপ, শিফট আর পপ, শিফট করে হচ্ছে কি এই যে আমার ডিলেট যে কাজ করে না, এই ডিলেট যে কাজ করে, ডিলেটের সেম কাজ করে হচ্ছে কি পপ, পপ হচ্ছে ডিলেটের সেম কাজ করে। হ্যাঁ আপু, আরেকটা যে সাইজ, ওইটাও হচ্ছে যে মানে কাটে, মানে ওখানে যদি আপনি যদি ভ্যালু একটু মেনশন করে দেন যে হচ্ছে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত হচ্ছে আমার লেটারগুলো হচ্ছে ইয়ে হবে, মানে ডিলিট হবে, ওই সাইজ এটা দিয়ে করা যায়। হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ব্যাক স্পেসের কাজ করে হচ্ছে গিয়ে পপ, স্লাইস, ঠিক আছে? আপনার ডিলেটের কাজ করে হচ্ছে গিয়ে শিফট, অর্থাৎ সে সামনে থেকে মুছে, আমি যখন তোকে সামনে নিব সে সামনে থেকে মুছবে, এটা কাজ করে হচ্ছে গিয়ে শিফট। ওকে, আর যখন হচ্ছে আমি পপ ব্যবহার করবো তখন সে করবে ব্যাক স্পেসের কাজ, অর্থাৎ সে পিছন থেকে মুছবে, তখন সে আর ওই যে কে বললো না ভাই স্লাইস, স্লাইস দিয়ে ইনডেক্স নাম্বার প্রকাশ করে দেয়া যায়। হ্যাঁ স্লাইস দিয়ে ইনডেক্স নাম্বার প্রকাশ করা যায়। আচ্ছা তাহলে আমরা স্লাইসটা দেখে দিই, স্লাইস আছে না? আচ্ছা স্লাইসটা দেখবো না আমরা, আনশিফটটা দেখে নিই, তারপর স্লাইস দেখবো না। আর দেখেন পুশেরও আর একটা আছে, সেটা হচ্ছে গিয়ে আনশিফট। আনশিফট, আনশিফট দিয়ে আমি যদি বলি ওই জায়গায় সামনের দিক দিয়ে সুজুকি বাড়তেছে, দেখছেন? সুজুকি আমার সামনের দিক থেকে সুজুকি বাড়তেছে, এটা হচ্ছে আমাদের আনশিফট। অর্থাৎ আনশিফট যদি বলি তাহলে শিফট করলে কি করবে, আমার এই রাইট সাইডে, আমার এই লেফট সাইডে হচ্ছে গিয়ে কাজ করবে। ইমরান ভাই কোডটা দেখি ইমরান ভাই, এই যে ভাই কোড, মানে তো ইন্টারনেট ওয়াইফাই ইন্টারনেট পুরো শেষ হয়ে গেছিল। আচ্ছা এখন দেখেন আমরা যদি এখানে স্লাইসের বিষয়টা ব্যবহার করি, স্লাইস, আমরা এখানে স্লাইস দিয়ে আমরা যদি এরকম বলে দেই যে আমরা ভলভোটাকে বাদ দিব, আর হচ্ছে গিয়ে আমরা বিএমডাব্লিউটাকে বাদ দিব। এখন ভলভো আমার কত নম্বরে আছে, ভলভোর ইন্ডেক্সিং কত? বাই 0। ভলভোর ইন্ডেক্সিং হচ্ছে আমার 0, আর ভলভোর ইন্ডেক্সিং হচ্ছে 0, আর আমরা হচ্ছে গিয়ে বিএমডব্লিউ ইন্ডেক্সিং কত? 3। এইটা দিয়ে আমরা যদি চেক করি তাহলে আমাদের আসতেছে কি, আসতেছে দেখি আমরা, কাজ করলো না কেন, 0 হয়নি।
ভাই আমি কি কোনো ভুল করলাম? কোনো ভুল ইমরান তো ভাই। করিনি। হ্যাঁ ওই যে আপনার কার্ডের ওখানে দেখেন তো নিচের লাইনে দেখেন, ওটা কোনো জায়গায় রাখতে হবে নাকি ওটা এমনি সরাসরি বলে দিলে হয়ে যাবে? ওই আগে একটা রিমুভ করেন তো, একটা চয়েস করেন 20 নম্বর একটা। এরকম তো করার কথা না, এটা একটু বুঝে নি। ইমরান ভাই আচ্ছা ইমরান ভাই, আমরা যে ও সরি রিলোড দিয়ে দেখেন তো ভাই একটু। ইমরান ভাই মনে হচ্ছে ভাই এটা কোন একটা ভেরিয়েবল দিলাম, সেক্ষেত্রে তাহলে ওটাকে স্কিপ করে আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখা যেতে পারে। আমি শিওর না, এটা করে প্র্যাকটিস করে নিই আমি, হইতে পারে। ইমরান ভাই বলতে পারে ভালো। হ্যাঁ ভাই সরি। আচ্ছা ইমরান ভাই ফ্রি সাইটগুলোতে কাজ করেন, আপনি ব্যাকএন্ড পার্টটা কি না বলে? ব্যাকএন্ড ওয়ার্ডপ্রেসে ভাই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের জন্য আপনার হচ্ছে পিএইচপি লাগে। না ওটা না ভাই, বলতেছি যে একটা ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ডের জন্য কাজ করতে হয় যেভাবে ইলিমিনেটর থাকে আপনার পেজগুলোতে। আচ্ছা সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব তখন দেখাই দিব, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা স্লাইসটার মেবি অন্য কোনো ফাংশন আছে, আমরা নেক্সটে দেখব। এখন যাই হোক, আমরা পুশ আর পপ যেটা দেখলাম, পুশ পপ ভাইয়া। শিফট। হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া এখানে হচ্ছে যে মানে আমরা যেটাকে হচ্ছে যে মানে যে ভেরিয়েবলে রাখছি ওইটা ডট তারপরে হচ্ছে যে স্লাইড দিতে হবে, মানে ভেরিয়েবল নেম ডট তারপর হচ্ছে স্লাইস, এরপর হচ্ছে যে মানে তার আগে হচ্ছে যে ভেরিয়েবলটাকে হচ্ছে যে কি ডট দিয়ে করতে হবে। না ভেরিয়েবলটা তো আপনার দেওয়া আছে, এই যে কারের আগে আবার ডট দিতে হবে, সেটা বলতেছেন? না আপনি কি এটা বলতেছেন? এমনটা তো না। আচ্ছা যাই হোক, এটা আমরা হচ্ছে গিয়ে তাহলে দেখবো না আজকে, এইটুক থাকুক, কারণ এর বেশি হইলে সার্চ করেন ভাই, বেশি গেলে সার্চ করবো না, কারণ হচ্ছে 40 বাজে, আজকে আমি আর নতুনটা যেতে যাচ্ছি না, ঠিক আছে। এখানে আর কি আছে টেবিলে রাখুন। ইমরান ভাই শিফট আনশিফট তার জন্য কি করলাম? শিফট আনশিফট পুশ পপ আমি তো এই যে অফলাইনে চলে গেছিলাম, ওটা একটু মানে বেসিক একটু বলেন। পুশ পপ হচ্ছে কি আপনার পপ দিয়ে হচ্ছে কি ওটাকে এক্সিট করা হয়, মানে এই যে আপনি দেখেন, আপনি যদি পেইন্টের এটা দেখেন, পপ দিয়ে হচ্ছে কি আপনার ব্যাক স্পেস দিয়ে যেভাবে রিমুভ করে সেভাবে রিমুভ করা হয়, অর্থাৎ এই পাশ থেকে এইভাবে, আর হচ্ছে কি আপনার পুশ দিয়ে আপনার হচ্ছে কি এটাকে ইন করানো হয়, অর্থাৎ এই সাইডে আমার নতুন করে একটা রাইট সাইডে একটা আমার ভ্যালু বাড়তে থাকবে, এটা হচ্ছে পুশ পপের কাজ। আচ্ছা বুঝতে পারছি, পুশ পপ তো করছি, বড় হয়েছে। হ্যাঁ এটা। এরপর আছে আমাদের আর আছে হচ্ছে গিয়ে অ্যারেটা শিফট করার ডিলিটিং এলিমেন্ট আছে, অর্থাৎ আমাদের ডিলিট ফ্রুটস জিরো ইন্ডেক্স, এটা যদি আমাদের কাজ করে, এটাও আমাদের মনে হয় কিছুটা একই রকমের। আনডিফাইন্ড এগুলা এরার, বাকিগুলো আর আসলে তেমন কিছু নাই, এগুলো হচ্ছে কি আপনার বাদ বাকিটা দেখলে বুঝে যাবেন, সমস্যা হবে না। লেন্থ দিয়ে আমার বোঝাচ্ছে কি লেন্থ প্রপার্টি প্রোভাইডস অ্যান ইজি ওয়ে টু অ্যাপেন্ড আ নিউ এলিমেন্ট টু অ্যান অ্যারে, ঠিক আছে। অর্থাৎ আমার যদি লেন্থ দিয়ে কি করা হয়, লেন্থ দিয়ে হচ্ছে আমার একটা নতুন ভ্যালু, অর্থাৎ এখানে দেখেন অ্যাপেন্ড করে দিচ্ছে, অ্যাপেন্ড মানে হচ্ছে কি বসাই দেওয়া বা কিছু করা, অ্যাপেন্ড দিয়ে কি করতেছে আমার পুশ যে কাজটা করছে সেই কাজটাই করে দিচ্ছে, অর্থাৎ আমাদের লেন্থ দিয়ে আমার এখানে ফাংশনের ভিতরে ওইটা বলছে, অর্থাৎ পুশের যে কাজ সেই পুশ মেথডটাই কাজ করতেছে অ্যাপেন্ডের মাধ্যমে। এবং এরপরে আমাদের কি আছে, অ্যাপেন্ড না, লেন্থের মাধ্যমে আমার সেই একই কাজ করতেছে, পুশ দিয়ে যেভাবে কাজ করতো লেন্থ দিয়ে আমাদের সেই একই কাজ করে। না অ্যাপেন্ড তো থেকে বলতে দেয়, অ্যাপেন্ড মানে বসাই দেয়, আর লেন্থ কাজ করে সেটা না। অ্যাপেন্ড মানে যোগ করার কি, যখন আমরা ভাই ধরেন একটা স্ট্রিং আমাদের কাছে আছে আর একটা স্ট্রিং সাপোজ ইমরান
ইমরান রহমান, ইমরানটা একটা স্ট্রিং, রহমান একটা স্ট্রিং, তখন আমরা যখন দুটো যোগ করে আর একটা নতুন একটা স্ট্রিং করব তখন হ্যাঁ। আমরা অ্যাপেন্ড করব। হ্যাঁ হ্যাঁ সেটাই ভাই স্লাইসটা কাজ করলো দেখলাম। স্লাইসিং। স্লাইস তাহলে আমার কেন কাজ করে নাই? যাক, শুরুতে আগে মানে কালকে শুরুতে আমরা আগে হচ্ছে স্লাইস দেখবো, তারপরে কাজ করব। স্লাইসটা ভাই ওই যে আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলে ভাইয়া ওই যে এই যে স্লাইসিং এর কাজ এই যে স্লাইসিং পাওয়া গেছে। ইমরান ভাই হ্যাঁ, এখানে আরেকটা আলাদা ভেরিয়েবল নিতে হইছে স্লাইসে। হ্যাঁ রাইট, আমি বলছিলাম ভাই এরকম একটা ক্যাসারে তো আসলে ভেরিয়েবলটা থাকবে না, কোন জায়গা থাকবে, একটা জায়গা থাকবে না। ভাই টেক্সটটা দিছি দেখেন তো। বুঝিনি আপু, বললাম যে ভাই ওই যে সেটের মধ্যে দিছি ওরকম মনে ঠিক আছে এইভাবে। হ্যাঁ এই যে আপনার আরেকটা ভেরিয়েবল নিছে, আরেকটা ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলটার উপরে কাজ করছে। কারণ ভাই আমাদের তো কারের মধ্যে আছে হচ্ছে আমাদের সবগুলো কারই আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো বাদ দিলাম দুটাকে, কারণ ওটা তো রাখতে হবে নাকি। হ্যাঁ সেটাই, এর জন্য আমার ওকে রাখতে হবে, ওকে বাদ দেওয়ার আগে ওকে তো রাখতে হবে জিনিসটা। ওকে যাই হোক, হ্যাঁ ভাই কোডগুলো এগুলো দিয়ে